ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করব, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। তো এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, করতে পারলো। এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায়, আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আর কি আগে আসে অবস্থা। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি। তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তের মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি না, এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। Hire Google TV, endless color, smart living. তো টিচার্স রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো। সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই, আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে হতাহত হবে, অনেকেই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে? জি জি, বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তে ছুটির সময়। এবং কোনো ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার তো কোনো কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন, সামনেতে কিছু দেখতে পারি না, আগুন আর তার আগুন, তারপর ধোয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে, ডাক্তাররা কি বলছে? আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি। আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথেই হচ্ছে 3টা স্টুডেন্ট আমি নিয়ে আসছি, যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে, ওর শরীর আর কি অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নাই, যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম, আমার প্রচুর জ্বালাপোড়া করতেছিল। যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে। কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করব এটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়? উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলে ফুলকি বলে আর কি, এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে। অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে, জামা পুড়ে গেছে। তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব, মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না।